মেগা সিরিয়াল বিশেষ আপডেট, গোড়াকে বাঁচাতে এলার জীবন বাজি। ভূমিকা: নেহার কুটিল চাল আর ময়নাকের আসল রূপ কি এবার সবার সামনে চলে আসবে? আলিয়া কি পারবে নিজের স্বামীর অপরাধ ঢাকতে, নাকি এলার আত্মত্যাগ বদলে দেবে গোড়ার পাথরের মতো মন? হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বে দেখা যাবে এক রুদ্ধশ্বাস নাটকীয়তা। সম্পূর্ণটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। পর্বের শুরু: মায়ের স্বীকারোক্তি ও ময়নাকের মুখোশ উন্মোচন। গল্পের শুরুতেই দেখা যায় এক চরম উত্তেজনা। এলা তার মায়ের সামনে দাঁড়িয়ে দৃঢ় গলায় বলে, মা, আজ তোমাকে সত্যিটা বলতেই হবে। আমার মাথায় হাত রেখে বলো, বাড়ির দলিলটা আসলে কোথায়? এলার মা তখন কান্নায় ভেঙে পড়েন। কাঁপা কাঁপা হাতে ময়নাকের দিকে আঙ্গুল তুলে তিনি বলেন, আমি দলিলটা ময়নাকেই দিয়েছিলাম। এই কথা শুনেই ময়নাক আকাশ থেকে পড়ার ভান করে। সে চিৎকার করে বলে ওঠে, কি বলছেন মাসিমা? আপনি আমাকে ফাঁসিয়ে দিচ্ছেন? আমি কেন আপনার দলিল নিতে যাব? পাশ থেকে আলিয়াও ফোঁস করে ওঠে। সে এলা আর তার মাকে আক্রমণ করে বলে, বাহ, মা মেয়ে মিলে এখন আমার স্বামীর দিকে আঙুল তুলছেন। একটু আগে একজনকে দোষ দিচ্ছিলেন, এখন ময়নাককে চোর বানাচ্ছেন। এলার মা তখন ডুকরে কেঁদে উঠে বলেন, বিশ্বাস করো এলা, আমি বাড়িটা একজনের কাছে বন্ধক রেখেছিলাম। ময়নাকি একদিন দলিলটা ছাড়িয়ে নিয়ে এসে আমাকে টাকা দেয়, তারপর বলেছিল দলিলটা ওর কাছে নিরাপদে থাকবে। আমি সরল বিশ্বাসে ওকে বিশ্বাস করেছিলাম। এলা এই শুনে স্তম্ভিত হয়ে যায়। সে রাগে ফেটে পড়ে চিৎকার করে বলে, মা, তুমি শেষ পর্যন্ত একটা ক্রিমিনালের হাতে আমাদের অস্তিত্ব তুলে দিলে। কেন মা, কেন? ময়নাক তখন দাঁত কিরমির করে বলে, আপনার মেয়ে আমাকে যখন তখন যা খুশি বলছে, কখনো চোর, কখনো বাটপার। আমি অপমান সহ্য করব না। ঠিক তখনই মেঘনা সেখানে এসে দাঁড়ায়। সে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে ময়নাককে বলে, ময়নাক, আমি এলার মা আর ওর পরিবারকে চিনি। তারা খুব সহজ সরল মানুষ। এলার মা মিথ্যে বলতে পারেন না। তুমি অস্বীকার করতে পারবে না যে দলিলটা তোমার কাছেই আছে। ময়নাক তখন থতমত খেয়ে যায়, কিন্তু পরক্ষণেই মূল পাল্টে বলে, আমি কি অস্বীকার করছি? আমি বলছি হয়তো উনি আমাকে দেখিয়েছিলেন, কারণ আঙ্কেল আমাকে দিয়ে টাকা পাঠিয়েছিলেন। আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম। এলা আর ধৈর্য ধরতে পারে না। সে ময়নাকের কলার চেপে ধরে গর্জে ওঠে, একদম মিথ্যে বলবেন না। আপনি যে কতটা নীচ সেটা আমি জানি। লড়াইটা আমার সাথে ছিল। কেন আমার পরিবারকে এর মধ্যে টানলেন? কেন তাদের মাথার ছাদ কেড়ে নিতে চাইছেন? আলিয়ার সন্দেহ ও প্রমোটারের বয়ান। আলিয়া তখনও তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করে। সে প্রমোটারকে ডেকে এনে জিজ্ঞাসা করে, বলুন তো, এই জমির মালিককে? ময়নাক কি আপনাদের পাঠিয়েছে? কিন্তু প্রমোটারের উত্তর সবাইকে চমকে দেয়। প্রমোটার বলে, না ম্যাম, ময়নাককে তো আমরা চিনিই না। এই বাড়ির মালিক হলেন এক ম্যাডাম, তিনি আমাদের পাঠিয়েছেন। আলিয়া অবাক হয়ে ভাবে, তবে কি ময়নাক সত্যিই নির্দোষ? ওদিকে এলার মা আর এলা বুঝতে পারে না পর্দার আড়ালে কে খেলছে। ক্রিস তখন বলে, যাই হোক, আগে কোর্ট থেকে অর্ডার বের করতে হবে। এলা, তুই দাদা ভাইকে ফোন কর। গোড়ার মানসিক দ্বন্দ্ব আর এলার প্রতি অবজ্ঞা। অন্যদিকে আয়নার সামনে দাঁড়িয়ে গোড়া নিজের সাথে লড়াই করছে। সে ভাবছে, এলা কি সত্যি আমাকে ভালোবেসে ফেলেছে? কিন্তু আমি তো তাকে কোনো দিনও সেই জায়গা দিতে পারবো না। আমার মায়ের সাথে যা হয়েছে, আমি চাই না এলার সাথেও তেমনটা হোক। ফোনের ওপারে এলা বারবার ফোন করলেও গোড়া ফোন ধরে না। সে নিজেকে বোঝায়, এলা আমার জন্য, আমার পরিবারের জন্য জীবন দিতে পারে, কিন্তু আমি ওকে ভালোবাসার সুযোগ দেব না। ওদিকে প্রমোটার এসে আলটিমেটাম দেয়, 24 ঘন্টা সময় দিচ্ছি। বাড়ি খালি না করলে বুলডোজার চলবে এই বাড়ির ওপর দিয়ে। নেহার কুটিল পরিকল্পনা আর গোড়ার কঠিন শর্ত। নেহা আড়াল থেকে সব শুনে পৈশাচিক আনন্দ পায়। সেভাবে এটাই সুযোগ এলাকে সরানোর। এলা যখন গোড়ার কাছে গিয়ে সাহায্য চায়, গোড়া তখন নিষ্ঠুরভাবে বলে, আমি আপনাকে সাহায্য করব একটা শর্তে। আপনাকে এই বাড়ি আর আমার জীবন থেকে চিরতরে চলে যেতে হবে। এলা কান্নায় ভেঙে পড়ে বলে, আমি কোথায় যাব? কেন যাব? গোড়া বলে, আপনি আমাকে ভালোবাসেন বলেই তো যেতে পারছেন না। কিন্তু আমি ভালোবাসা বিশ্বাস করি না। দলিলটা আমি ফিরিয়ে দেব, বিনিময়ে আপনার বিদায় চাই।
বিদায়। এলা জেদ ধরে বলে, কোনো শর্তে আমি রাজি নই, আমি নিজের শক্তিতেই বাড়ি বাঁচাবো। দুর্ঘটনার রাত, এলার আত্মত্যাগ। গল্পের মোড় ঘরে যখন গোরা মদ্যপা অবস্থায় গাড়ি চালাতে যায়, এলা তাকে আটকাতে গেলে গোরা চ্যালেঞ্জ করে, ভয় পাচ্ছেন? মরলে আমি একাই মরব। এলা গাড়িতে উঠে বলে, মরলে একসঙ্গেই মরব। পথের মাঝে নেহার পাঠানো ভাড়াটে গুন্ডারা তাদের আক্রমণ করে। নেহা চেয়েছিল গোরাকে ভয় দেখিয়ে এলার পরীক্ষা নিতে, কিন্তু পরিকল্পনা অন্যদিকে মোড় নেয়। একজন গুন্ডা গোরাকে লক্ষ্য করে ছুরি চালালে এলা চিৎকার করে গোরার সামনে এসে দাঁড়ায়। ধারালো ছুরিটি সরাসরি এলার পেটে ঢুকে যায়, রক্তে ভেসে যায় মাটি। গোরা হতভাগ হয়ে এলাকে ধরে চিৎকার করে ওঠে, এলা, কেন করলেন এটা? এলা ক্ষীণ কণ্ঠে বলে, আমি আপনার ভালো চাই মিস্টার সেন। নেহার জয়োল্লাস ও ময়নাকের বিশ্বাসঘাতকতা ফাঁস। নেহা খবর পেয়ে ময়নাককে বলে, প্ল্যান সাকসেসফুল, এলা এখন মৃত্যুর সাথে লড়াই করছে, এবার গোরা ওকে আপদ মনে করে সরিয়ে দেবে। ময়নাক যখন তার পাওনা 50 লাখ টাকা দাবি করে, তখন নেহা চেক লিখে দেয়। ঠিক সেই মুহূর্তে আলিয়া সেখানে উপস্থিত হয় আর সবটা শুনে নেয়। ময়নাকের আসল চেহারা তার নিজের স্ত্রীর সামনে চলে আসে। উপসংহার, এলা কি সুস্থ হয়ে ফিরে আসবে? গোরা কি বুঝতে পারবে এলার নিখাত ভালোবাসা? আর আলিয়া কি তার অপরাধী স্বামী ময়নাককে পুলিশের হাতে তুলে দেবে? জানতে হলে চোখ রাখুন পরবর্তী পর্বে। লাইক দিয়ে আমাদের সাথে থাকুন এবং কমেন্টে জানান আপনি কার পক্ষে, এলা নাকি নেহা।